তো এই বৃষ্টি ভেজা রাতে আমি গিয়েছিলাম পল্লীশ্রী কলোনিতে মানুষ ঝুলন দেখার জন্য। তো মানুষ ঝুলন দেখার জন্য গেছি তো গেছি, টাইমিং কোনো কিছু জানতাম না। গিয়ে দেখি কোনো কিছু শুরুই হয়নি। হ্যাঁ, তারপর দেখতে পেলাম একটা ড্রোন উড়িয়ে নিয়ে যাচ্ছে। সব জায়গাতে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে হাওয়া-টাওয়া দিচ্ছে। কারণ গরম লাগছিল তো লোকের। তো এখানে দাঁড় করাচ্ছে একবার, ওখানে দাঁড় করাচ্ছে একবার। সবাইকে হাওয়া দিচ্ছে ড্রোনের মাধ্যমে। বেশ নতুন ধরনের পদ্ধতি দেখতে পেলাম হাওয়া খাওয়ানোর জন্য মানুষকে। যাই হোক, অপেক্ষা করে আছি, সমানে অপেক্ষা করে যাচ্ছি। আর তখন থেকে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে আর খানিকক্ষণ পর শুরু হবে, খানিকক্ষণ পর শুরু হবে। কতক্ষণ পর শুরু হয় ভাই বুঝে পাচ্ছি না। মানে কত ঘন্টা পর যে খানিকক্ষণ শুরু হবে সেটা আমি বুঝতেই পারছিলাম না। যাই হোক, অবশেষে শুরু হলো মানুষজন। শুরুতেই দেখতে পেলাম হচ্ছে ভোলে বাবা, আর তার পাশে কে আছে জানি না। যাই হোক, এগুলো শেষে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন সরস্বতী রয়েছে। আর এখানে দেখতে পারলাম এই যে কৃষ্ণ ছোটোবেলায়, আর তার সঙ্গে আছে তার যশোদা মা। খুঁটিতে বাঁধেনি এটাই যা। তারপর দেখতে পেলাম এখানে রাধা কৃষ্ণ সবই রয়েছে দেখতে পাচ্ছি। কতগুলো কৃষ্ণ আছে গুনতে পারছি না। যাই হোক, গুণের পজ করে। আর এখানে কি এটা? বেগুলা লক্ষ্মীধন নাকি? যাই হোক, ডেড বডি পড়ে রয়েছে মনে হচ্ছে দেখে। তারপরে দেখলাম এই ছোটো মোটো দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে। কী সেজেছে বুঝতে পারছি না, হয়তো কৃষ্ণের গোপী সেজে রয়েছে। এই একটাই সমস্যা ছিল যে কী সেজেছে একটু লেখার দরকার ছিল, একটা ব্যানার লাগানোর দরকার ছিল যে এই সেজে রয়েছে। আবার দেখতে পেলাম মুচকে হাসি দিচ্ছে মেয়েটা, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশীর্বাদ করো যাতে জীবনের ঝঞ্ঝাট সব চলে যায় আমার। সবাই আশীর্বাদ করো আমাকে, আশীর্বাদ করো আমাকে। আরে কিছুই চাইছি না, একটুখানি আশীর্বাদ করো যাতে আমার জীবনটা একদম সচ্ছল হয়ে যায়। ও বাবা, এই দেখতে পাচ্ছি মডার্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? তারপর দেখতে পেলাম এই নারীকে, ইনিও মনে হয় কোনো দেবী হয়তো। যাই হোক, মা আশীর্বাদ করো আমাকে। একেই একমত দেখতে পেলাম যে নড়াচড়া সেরকম করছে না, পুরো স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সব থেকে কষ্ট লাগছিল একে দেখে। হায় রে, এমন একটা পোজে দাঁড় করে দিয়েছে একে যে তাড়াতেও বাচ্চারা নড়ছে চড়ছে, মনে হয় মশাও কামড়াচ্ছে মনে হয় বেচারাকে। খুব কষ্ট লাগছিল দেখে। এখানে দেখতে পেলাম মনে হচ্ছে রাধাকৃষ্ণের পুজো করছে, সবাই মিলে কীর্তন করছে। এবার মাঝখান থেকে একজন পার্টিসিপেন্ট পালিয়ে যাচ্ছিল, তাকে আবার দাঁড় করে দিল, ললিপপ দিয়েছে মুখের মধ্যে আবার দেখতে পাচ্ছি। যাই হোক, রাধাকৃষ্ণের সঙ্গে এ আবার কে? কৃষ্ণের গার্লফ্রেন্ড নাকি? সন্দেহ হয়েছে বলে চলে এসছে, যে কোনো কিছু উল্টাপাল্টা কাজ করার জন্য দাঁড়িয়ে গেছে সঙ্গে, কী অবস্থা। যাই হোক, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কি। ইনিও হয়তো কোনো দেবী দেবী হবে আর কি। ঠিক আছে, আশীর্বাদ করো মা। আর ইনি হচ্ছে সেই খতরনাক টিচার, দেখেই মনে হচ্ছে একদম ছেলেপুলে একদম পিঠের চাল চামড়া গুটিয়ে দেয়। প্রচুর ডেঞ্জারাস ম্যাডাম দেখেই মনে হচ্ছে। যাই হোক, এদের তো দেখতে পাচ্ছি পাঠটা শেষ হয়ে গেলো, সব দেখতে পাচ্ছি পালিয়ে যাচ্ছে। মানে এতক্ষণে স্থিরভাবে দাঁড়িয়ে ছিল, এখন সব জালজান্ত হয়ে পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। সবার সাথে দেখতে পেলাম এই সিন। মা কালী, মা মাগো, থাকতে দিস তোর চরণ ধরে, হয় দেখা দে না টাকা দে মা, ভালো লাগছে না। যাই হোক, এভাবে আমার ঝুলন দেখা শেষ হয়ে গেল। এরপরে আমি বাড়ি ফিরে গেলাম।